সালামু আলাইকুম। আপনারা অনেকেই বুঝতেছেন না এই ভিডিওটা মানে কি হয়েছে। এই হুজুর মানে সে তো হুজুর নাকি বলতে পারি না, তবে সে পাঞ্জাবি পরা ছিল, টুপি পরা ছিল। সে প্রথমে বিকাশের দোকানে এই দোকানে আসে, আসার পরে সে দোকানদারকে বলে টাকা দিতে, বিকাশে নাম্বার দেয়। দোকানদার টাকাটা দিয়ে দেয় যে নাম্বারে, ওই নাম্বারে টাকাটা দিয়ে দেয়। তারপর এই হুজুর অপেক্ষা করতে থাকে যখনই তার দোকানে মানে কোনো একটা চাপ সৃষ্টি হয় যে কাস্টমার আর 2-3 জন আসবে, উনি ব্যস্ত থাকবে, তখন ওই ফাঁকে উনি চলে যাবে। কিন্তু দোকানদার ভাই খুবই সচেতন লোক এবং ওনার মাইন্ড সব মানে খুবই পাওয়ারফুল মাইন্ড। ওনার ব্যবসা করতে গেলে এরকম মাইন্ড নিয়েই থাকতে হবে। ওনার দোকানে কাস্টমার আসছে কয়েকজন, তো উনি কাস্টমার দেখতেছে, ওনার দিকেও খেয়াল রাখছে, ফের আপনার ভিডিওতে দেখতেছেন। তখন এই দোকানদার যখনই হুজুর বাহির হইতেছে দোকান থেকে, তখনই উনি ডাক দিছে হুজুর রে, যে উনি বাটফারি করতেছে, ওনার সাথে চিট করতেছে। সাথে সাথে দোকানদার ওনাকে ডাক দিতেছে, কিন্তু ওনাই আসে নাই। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যাইতে পারে নাই, লোকজন তাকে আটকে দিয়েছে। তো যারা এই দোকানদারি করেন না কেন খুবই সচেতন থাকবেন। দেখেন, একজন হুজুরের লেগে যদি সবারই বদনাম হয়, উনি এরকম করছে দেখে যে অন্য হুজুররা এরকম করবে, বিষয়টা তো এরকম না। উনি মানে কি বলবো, উনি পাঞ্জাবি পরা, টুপি পরা, উনি দোকানদারের সাথে চিট করতে যাইতেছে। মানে দুনিয়ার চিন্তা ভাবনা করলে কাকে আপনি বিশ্বাস করবেন? আপনি দেখতেছেন উনি হুজুর মানুষ, বা ওনার মনের ভিতরে কি চলতেছে ওইটা তো আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। বাট উনি যে কাজটা করছে, এই কাজটার জন্য মানে আরো কয়েকজন হুজুরের বদনাম হতে পারে। বা মানুষ এখন কথায় কথায় বলে যে তোর মতো অনেক হুজুরই দেখছি বাটপারে করে দোকানে গিয়া চুরি করে। বিষয়টা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। উনি হয়তো এই বয়স ধরছে, বা উনি মানে একটা সিস্টেম, ওনার ক্রাইম সিস্টেম একটা চালু করছে। ওনারা যেহেতু উনি একা না, এরকম আমরা অনেক ভিডিও দেখছি আগে, যে একজন লোক আসে দোকান থেকে কয়েকটা জিনিস নেয়, এটা নামান, ওইটা নামান, ওইটা নামান, দোকানদার মানে খুবই ব্যস্ত করে লায় দোকানদারকে। তারপর আরেকজন আসে, আর 2-3 জন আসে, এদের লোকই আসে, মানে এদের লুকিয়ে আসে আর 3-4 জন ওনাকে ব্যস্ত রাখার জন্য। এই ফাঁকে অনেক টাকা পয়সা, মোবাইল এবং কি দোকানের মালামাল নিয়ে যায়। দোকানদার বলতে পারে না, যখনই উনি চলে যায় তখন ওনার মানে মনে হইতেছে যে ওনার সাথে কোনো কিছু একটা ঘটে গেছে, ওনার সাথে একটা ঘটছে কোনো কিছু। তো যাই হোক, দোকানদার ভাই আপনারা সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। একজনের পরে একজনকে দেখবেন, বা যেমন সৌদি আরবের সিস্টেম দেখুন, কাস্টমার আসবে, আগে টাকা দিবে, পেমেন্ট করবে, তারপর মাল দেওয়া হবে। অর্ডার দিয়ে দিবে যে আমাকে ওইটা দেন, উনি পেমেন্ট করবে, তারপরে গিয়া ওনাকে মালটা দেওয়া হবে। এর আগে ওনাকে মাল দেওয়া হবে না। ভাই